শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? খাঁটি তওবা করার উপায় কি? সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এর থেকে পরিত্রাণের উপায় কি? ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না? অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তাহলে করণীয় কি? বাসার শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি। এখন আমার বুঝ এসেছে, কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই। আমার মাফের কি কোনো সুযোগ আছে? দোয়া কবুলের সঠিক সময়গুলো কি কি? অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন, লুঙ্গি চেঞ্জ করছেন, পায়জামা প্যান্ট চেঞ্জ করছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি সতর খোলাও হয়ে যায়, তার কারণে অজু ভঙ্গ হবে না। কারণ সতর উন্মুক্ত করা এটা অজু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না, বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না। আমরা অনেক সময় মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে। এটা আমাদের ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে, কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন, আপনি আপনার রান প্রদর্শন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই। আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন, অনেক আরাবিয়ানরা উজু করে এমনভাবে রান টান সব দেখা যায়। তো কোনো কোনো মাযহাবে রান সতরের অন্তর্ভুক্ত না, তারা সে অনুযায়ী আমল করে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর উলামাদের মত হলো যে রান সতরের অংশ, এবং হানাফি মাযহাবেও তাই। সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয়, সেটা সবসময় খেয়াল রাখতে হবে, অজু থাকুক আর না থাকুক। এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই। যদি কোনো কারণে কাপড় উঠে যায়, তার কারণে অজু ভাঙবে না, কিন্তু সতর ঢাকার যে গুনাহ সেটা আদায় হবে না। দাঁড়াতে পারেন, বসতে পারেন চেয়ারে, কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কোমর ভাঙতে পারেন না, এত অসুস্থ। যদি এরকম সত্যিই হয়, তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে, যেহেতু সে মাযুর। কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়, তাহলে তার নামাজ হবে। কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ, যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ, সিজদা করাটাও। আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু শরীরটা মেজমেজ করতেছে, এই অজুহাতে কি করলেন? আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন। এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে। অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে। এখন কথা হলো, চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবেন? এটার উত্তর হলো, এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে, এই দুইটা পাও, এই দুইটা খুঁটি, এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন, কাতারের বর্ডারে, কাতার বরাবর রাখেন, তাহলে পেছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে একটা অসুবিধা হবে, সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে, যেহেতু আপনি কাতারে বসছেন, কিন্তু আপনার পাগুলা সামনে থাকবে। তো যেহেতু আপনি মাযুর, দুইটার যে কোনো একটা বরাবর থাকবে। আপনি যদি চেয়ার পিছনে দেন, তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে, কিন্তু কাঁধ কোমরটা আবার পিছিয়ে চলে যাবে। তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই, সেজন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পেছনের পায়া, আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন। আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায়। বসবেন তাহলে আপনার কাঁধ এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে, হ্যাঁ, পাওটা আপনার সামনে থাকবে। এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় দাঁড়ায় যাবেন, চেয়ার টানটানের দরকার নাই। তাতে কিছুটা সবাই থেকে আপনি সামনে দাঁড়াইতে হবে। আর বসার সময়, রুকু সিজদার সময় সবার বরাবরই আপনি থাকবেন। এটা ওজরের কারণে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নেই, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফাইন্না তাসওয়াতুস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করে নামাজ কায়েম করার অংশ। তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না, যদি কাতার বাঁকা করো আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবে। এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা অজু শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তাহলে করণীয় কি?
দেখতে হবে অজুর কোন জিনিসটা ভুলে গেছে। অজুর একটা কাজ ফরজ, হাত ধোয়া, সেটা ভুলে গেছে, অথবা মাথা মাসা করা ফরজ, এটা সে ভুলে গেছে, তাহলে তার অজু হয় নাই, ওইটা তাকে করতেই হবে, না হলে অজু হবে না। এটার কোনো কাফারা চলবে না, ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায়। আর যদি সুন্নাত ভুলে যায়, যেমন বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তাহলে তার অজু হয়ে যাবে। কারণ হলো এটা কি না, ফরজও না ওয়াজিবও না, ফরজ ও ওয়াজিব না যেহেতু, অতএব এটার কারণে তার অজু ক্ষতি হবে না, অজু হয়ে যাবে। একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন। এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে অজু করেন। এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না। এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে, শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে অজু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই। কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে অজু করে, এটা তো অস্বাভাবিক, এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করব, সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে, এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত, অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। 3 বার ধোয়া সুন্নাত, 3 বার ধোবেন, ভালো করে ডলবেন। এরপরও আপনার কোনো অঙ্গ শুকনো আছে কিনা এই ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে, আপনি সেটাকে ইগনোর করবেন, সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে 3 বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অথবা আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনো থাকলো না, সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধুয়ির ব্যাপার থেকে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে। অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কি? দেখুন, সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে, তখন সেক্ষেত্রে অনেক ধরনের সাধারণ যে যানবাহনগুলো আছে, দ্রুতযান, সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি, শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নাই। এই ব্যাপারটিতে মনিটরিং করা, এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে। তারা যখন কোনো বিষয়ে আইনের প্রয়োগ করতে যান, তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন তাদের জন্য সেটা ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যায়। আমাদের সর্বস্তরের মানুষের সেখানে সহায়তা করা উচিত। এর বাইরে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয় না, তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ, এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে, অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয়, তাহলে ইনশাআল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে। আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ যেমন দেওয়া যেতে পারে, তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা, এটার সাথে উপযোগী রিক্সার যে অটো রিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। নানাভাবে দুর্ঘটনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি, দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি মিজানুর রহমান লিখেছেন, সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? ভাই মিজানুর রহমান, সফরের দূরত্ব যদি আপনি চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। 15 দিন বা তার বেশি যখন নিয়ত করবেন, তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর পড়তে পারবেন, অর্থাৎ জোহর আসর এশা এখানে ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন।
এবং সুন্নাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না, যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয়। আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততদিন পর্যন্ত এই 15 দিনের কম নিয়ত করলে আপনি সুবিধা পাবেন, আর 15 দিনের বেশি যতদিনই আপনি থাকবেন সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরো নামাজ সেখানে আপনি পড়বেন। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব। আর দিনে রোজা রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটা হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা আস-সাওম ফি শিতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসির, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি। এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত। এই যেমন সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন, খাঁটি তওবা করার উপায় কি? খাঁটি তওবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন, সেখানে আর থাকবেন না, সে খারাপ কাজটা করবেন না, এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। এর মধ্য দিয়ে তওবা সংগঠন হবে। তওবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে। বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে। একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া, এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য আমাদের খাঁটি তওবা করার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার তওবার সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন, ভবিষ্যতে করবেন না, সে অপরাধ থেকে সরে আসবেন, সবই ঠিক আছে। পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া, এটা কিন্তু পাশাপাশি জরুরি। এরপর এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে, সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? সহকর্মী, যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কী ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না, যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত, এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসী যদি এরকম হয়, তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুবই জঘন্য একটি বিষয়। তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে, কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো সংবিধান পড়বে, তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে? এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয়, বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয়। কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না, কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে। অতএব ভিন্নমত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না, তা তো না। তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্নমত আছে, এই জায়গাটা তিনি পড়লেন না, তাতে সমস্যাটা কোথায়? বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি, সমস্যাটা কোন জায়গায়? মালয়েশিয়ানরা যদি মাত্র 65% মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে, তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে, এবং তাতে যদি তাদের উন্নতি, অগ্রগতি, তাদের সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক
একসাথে মিলেমিশে থাকা, কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তাহলে আমাদের দেশে কেন হবে? তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে, যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ইসলামোফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো, এটা তারই অনুসরণ মাত্র। পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে। ইসলাম এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই, অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয়, এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয়, এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায়, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন, সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায়, তার কারণে গুনাহগার হবেন না। পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত। কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে, তারা আসলে চাইলেও অনেক গুনাহ বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না। যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন, সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে, সেই ছবি আপনাকে তুলতে হবে, আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সেই কাজ আপনাকে করতে হবে। তো এটা তো একটা নাজায়েজ কাজ, যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে। তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক, অনেকটা চূড়ান্ত, সে কাজ আসলে অ্যাজ এ পেশা নেওয়া জায়েজ নাই। আর যদি আপনি হালাল বিবাহ শাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন, এরকম কোনো কাজে তারা সেটা জায়েজ হতে পারে, তারা যদি এটা রক্ষা করেন। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত। বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা, স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার। সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে, সকল বাধাগুলো অপসারণ করা উচিত। বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক। তৃতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন, নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না। অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে, নীতিতে, সংবিধানে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের শামিল। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস এবং মূল্যবোধ, এটাকে আমলে নেওয়া হয় না, বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন, শাসিত হন, শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন। আমাদের দেশেও এটি হচ্ছে, গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে। সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, নানাভাবে। তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত। সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ, চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস,
এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত, এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়। আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে, এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে, এটা থেকে পরিত্রাণের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। জান্নাতুল ফেরদাউস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই, এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। না বোন জান্নাতুল ফেরদাউস, এটা অভিনব আপনার আইডিয়া, কিন্তু এটা সঠিক নয়। বিয়ের কাবিননামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায়। সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা, যে থিঙ্কিংয়ের কথা বলেছেন, সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এ ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে, সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে। অর্থাৎ ওইরকম মেয়ে যে মোহর হয়, যেরকম মোহর হয় সেরকম মোহর এখানে ফিক্স হয়ে যাবে। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের সঠিক সময়গুলো কী কী? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে। তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারাকুল্লি সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। আলেক্স হোসাইন আপনি লিখেছেন, অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোশত রান্না করেন, তাহলে সেক্ষেত্রে সেই গোশত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোশত হয়, অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয়, তাহলে তারা রান্না করেছেন সেজন্য সেটা হারাম হয়ে যাবে না, যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায়। যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না জায়েজ হবে। তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু, এটা যদি কোনো মুসলিম জবাই করে, তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয়, জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয়। মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে। তোমাদের থেকে একটি বিষয় হলো যে এই দেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, এবং সেই সমস্ত কথার আড়ালে এদেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে। কখনো পাহাড়িদের উপর ভর করে, কখনো হিন্দুদের উপর ভর করে এরকম কাজ চলছে। এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মুসলমানরা যে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, সংযমী ছিলেন, তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকামী, শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর ইস্যুগুলোতে সহনশীল। অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশে মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি। অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড় বড় পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে, অবিচার করে থাকে। তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায়, আলেমুল আমাদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে, এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ, এগুলো যে বাস্তবতা বিবর্জিত, এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে। বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি। এটা আরও দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশের মিডিয়া, কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে, এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে, অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতিমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কালোকে সাদা, সাদাকে কালো তারা করে দেখায়, এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে। এদেশে মানুষ সহনশীল, এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে, তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুণ সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে। অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতের মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার, ভারতের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয়। শুধু ভারত কেন, পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনম্মন্যতার মধ্যে ভোগেন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। ঝালকাঠির নলছিটিতে জমাজমির জন্য মেয়েরা বাবাকে 8 দিন তালাবদ্ধ করে রেখেছে, এরকম একটি ঘটনা পত্রপত্রিকায় এসেছে। বাবার প্রতি সন্তানের এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি? দেখুন, যে সন্তানরা এটি করেছে তারা তো কুলাঙ্গার সন্তান, সেটি বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই, তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই, সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ, তারই জমিজমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা, যে সন্তানরা এ ধরনের কাজ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যার সম্পদ, এটা তার অধিকার, তিনি জীবদ্দশা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কিছু রেখে যেতে পারেন। সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে, তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া, এটা দিন দুপুরে ডাকাতির মতো। এ সমস্ত সন্তানরা সন্তান নয়, তারা কুসন্তান, তারা কুলাঙ্গার, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা, ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটা ফোঁটা তারা পেয়েছে বলে মনে হয় না। জান্নাতুল ফাহিমা জিমি এআরএ থেকে আপনি লিখেছেন, পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না, তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন। আর যদি পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে
দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণকরণ, তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচারণা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কী, তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান। এরপরে হাশেম রেজা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন পক্ষাঘাত রোগী, দীর্ঘ 8 বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি, আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না, আমি ডায়পার ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায়, এই অবস্থায় আমার কি নামাজ হবে, পরামর্শ দেবেন। ভাই হাশেম রেজা, আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে, আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, শেফায়ে কামেলা আজেলা দান করুন, এবং এইরকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য 5টা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয়, এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না, অতএব যতক্ষণ আপনি এটা পড়া অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি ওযু করে নিয়ে নামাজ পড়বেন। আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে ওযু করে নামাজ পড়বেন। যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয়, অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই ওযু করতে পারেন। এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই, অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া জায়েজ হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই পুরো ওয়াক্তই ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়। আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি, এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ ভাই, চমৎকার একটি প্রশ্ন। আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত, তাদেরকে আমরা কদর করি নাই, তাদের না কদরই করেছি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ভাইরা আমার, এই সম্পদটা যতদিন আছে বেঁচে এই বট গাছগুলোর কদর করবেন ভাই। অনেক ভাইরা আছেন মনে করেন না বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না। ভাইরা আমার, কিচ্ছুর দরকার নাই, আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয়, কিচ্ছুর দরকার নেই। এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে। এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না, কঠিন। কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বোঝে যে কি হারাইছি। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তৌফিক দান করুন। বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই, কখনো না, কোনো দিন জোরে কথা বলবেন না ভাই। বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না। নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই। এই ঋণ শোধ করা যায় না, আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে। একজন সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াফ করতেছেন। হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ। সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত, মিনা, মুজদালিফা, তওয়াফ, সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধদান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না, কি বলো, এত কষ্ট করছি আমি? উনি বলছেন, জি না, তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছো। এটা হয় নাই, সম্ভব না এটা। নিজের স্ত্রী যখন সন্তান সম্ভবা হয় এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি। আরে ভাই, স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার পেটের সাথে 3 কেজি 4 কেজি ওজনের
পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন, শুয়ে দেখেন, ঘুমায় দেখেন কেমন লাগে। আমার কথা বোঝেন নাই? একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না, মাত্র 7 দিন বাজারে ঘাটে চলাফেরা, ঘুম, গোসল, খাওয়া দাওয়া সবকিছু করেন, দেখেন কেমন লাগে। ভাইরা আমার, 10 মাস যে গর্ভ ধারণ করে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলছেন হামালাতু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা। মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করে। আল্লাহ বলছেন কষ্ট করে গর্ভ ধারণ করে, আল্লাহ জানেন। এবং গর্ভ খালাস করেন, সন্তানকে জন্ম দেন যখন, অনেক কষ্ট হয় ভাই। এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তো দুগ্ধদানের কষ্ট আছে ভাই। আমরা যারা বাবা, বাচ্চারা একবারে বেশি 2বার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি 5টা দিয়ে দিই। আর মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা, কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে, একটু আওয়াজ দিয়ে উঠে, ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়। ভাই, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না। খবরদার, অনেক যুবক ভাইরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে। আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে। যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন। নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে, ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে। তো আমি চিন্তা করলাম, সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার, এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন। নিজের স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার সাথে। যেমন মা বাবা, তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেননি, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি রাজুলি মাআল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে, কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য। বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায়, তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপনজন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবেন। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মা বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন। খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন। ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না? ঝামেলামুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা, সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে, যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে, তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ শাদী, সংসার, সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দিগি, এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া। এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। আর এই মতটি অধিকতর শক্তিশালী। যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দিগির জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম, তাদের মতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবা ইকরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সে উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে, সন্তান হলে ঝামেলা হবে, সেজন্য আপনি
সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকার বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি, বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু এটি কখনো উত্তম নয়। নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, সংসার তাদের ছিল, এরপরে তারা নবী রাসূল হয়েছেন, যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন। এরপরে প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে, মারামারি করছে। শিক্ষাক্ষেত্রের এই অধপতন রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? আমরা বরাবরই বলে আসছি যে নৈতিকতার যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানুষ হিসেবে গড়ে তুলবে না। আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যপুস্তকে দিনী শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতিনৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিছু আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে অনেকেই বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় দেয়, এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয়, প্রায়শই হয়ে থাকে। অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে, এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায়, দুই আজানের কি জবাব দিতে হবে? দুটি আজান যদি শোনা যায়, আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন, এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন, এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায়, তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পান এর পরে, এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো মৌখিক জবাব। এমডি আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, নেভি জাহাজে সিগারেট দেয়া হয়, না নেওয়ারও সুযোগ নেই, সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে? আমি ১.৫ বছরের মতো এই টাকা গ্রহণ করি, এখন করণীয় কি? আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা। যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে, তা তো নয়। আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন, আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না। টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাহগার বানালেন, এই গুনাহের পথযাত্রী করলেন। হ্যাঁ, কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায়, তাহলে তার জন্য যেহেতু শরীয়তের হালাল হারামের ব্যাপার নেই, সেটি জায়েজ হতে পারে। উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দেখুন, আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে, অথচ ভারতের এটা বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত, এবং খোদ ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে। তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাদীর যে স্লোগান, সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে, সেটা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা জঘন্য কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয়। এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় ইসকনের এই সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে। এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে
মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে, এক শ্রেণী হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক ইসকন, যেটি ইসকন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি, এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে। তো সেই ইন্টারন্যাশনাল ইসকন টুইট করে এই ঘটনা, অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে। এটা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অবমাননাকর এবং অপমানকর। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, এমনকি শান্তিকামী যে হিন্দু ভাইরা আছেন, তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত, এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত। এবং এই ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত, এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না। কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে, এটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে, তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার নির্দেশ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত। মোহাম্মদ ইলিয়াস মঠবাড়িয়া এআইডি থেকে আপনি লিখেছেন, বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন, এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে, তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও, দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, তাহলে সেক্ষেত্রে একাকে নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ, আপনার মৌলিক ইবাদত বন্দেগী যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি, উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আর একটা হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান। তো এখানে আমাদের যে ভাই, অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনে বিরোধিতা করার কারণে সরকারি উকিল হিসাবে তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া কাফন তাকে দিতে হবে, এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুলিয়ত দান করুন। চট্টগ্রামে দিন দুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন, এর কারণ কি আজকের মুসলমানদের ইমানি দুর্বলতা? না, এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি, যে মুসলমানরা ষড়যন্ত্র, চক্রান্ত এবং ফাঁদ ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছেন। আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, ধর্মীয় উস্কানিমূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি, এ সমস্ত ক্ষেত্রে এদেশে মুসলমানরা আবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। পৃথিবীর অনেক তথাকথিত উন্নত দেশ আছে, অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী। এটা আবারও প্রমাণিত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘু নিয়ে আমাদেরকে বারবার সতর্ক করে, তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে। এটা আমাদের গর্বের বিষয়। এমনকি তারা তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে, তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না। এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ। এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে। ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে। বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে, তখন মুসলমানরা সেটা বুঝতে পেরে সযত্নে সেটাকে অ্যাভয়েড করতে পারা, এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামই আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, ধৈর্যশীলতার শিক্ষা। দ্বিতীয়ত, এদেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা একরাম, তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন, গাইড করেন, চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন। এই জন্য সঠিক সময়ে সঠিক পরামর্শটা ওলামা একরাম দিয়ে থাকেন, যার ফলশ্রুতিতে এদেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যালঘু সেখানকার মুসলমানরা ভালো নাই, সেটা প্রতিনিয়ত আমরা জানি। সে কাশ্মীরে কি গুজরাটে বিভিন্ন জায়গা যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে জবে করা হয়, সেখানে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি এরকম কোনো হামলা, এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে, এর বাইরে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এখানকার যা ঘটে সংখ্যাগুরুদের উপরে, তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে। তো সংখ্যালঘুরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফিতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, এবং এদেশে মানুষের, সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে, সেটা একটা ভালো দিক। পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকারের উপরে সচেষ্ট থাকি, অথচ তাদের দেশের মুসলমানরা অনেকেই আছে, অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না। অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয়, অনেক ক্ষেত্রে আবার কুণ্ঠাসাও করে রাখে। অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, সামনে আমাদেরকে দিতে হবে। তবে যখন যতটুকু প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করা দরকার হবে, আমরা আশা করব যে ওলামা একরাম, আমাদের সিনিয়র ওলামা একরাম আমাদেরকে গাইড করবে এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে সংযমী জীবনযাপন করার তৌফিক দান করুন। যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে, আল্লাহ তাআলা সেই সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন। মানুষ কুকুর পালন করে, কুকুর প্রত্যেক দিন মাংস খায়, কুকুরের পিছনে খরচ হয় মাসে 50,000 টাকা। এটা খুব গর্ব নিয়ে অনেকে বলেন এবং বলেন মানুষকে বিশ্বাস করা যায় না, কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায়। অথচ ওই বাইরের কাজের লোক, দারোয়ান, ড্রাইভার, তাদের মাসিক বেতন 10 থেকে 15,000 টাকা। তারা মাসে একবারও মাংস খেতে পায় না। এই বিষয়টা উচিত কিনা? দেখুন, পশ্চিমা বিশ্বের মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো অযৌক্তিক এবং একই সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে অপরাধ। তন্মধ্যে থেকে এটি একটি বিষয়। কুকুর আল্লাহর সৃষ্টি, তার প্রতি দয়া এবং মায়া দেখানো ভালো কাজ, খারাপ কাজ না। কিন্তু কোনো সমাজে মানুষ যখন মানুষের চাইতে কুকুরকে প্রায়োরিটি দেয়, তো সেটা যে মানুষের নৈতিক অধঃপতনের একটা জ্বলন্ত উদাহরণ, সেটি বোঝার জন্য কমন সেন্স থাকাটাই যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অনেকের সেই কমন সেন্সটুকুও নাই, আমরা সেটাও হারিয়ে ফেলেছি। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে নিজে সন্তান গ্রহণ করে না, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে সন্তান গ্রহণ করে না, কুকুর নিয়ে সময় কাটায়। যে আদর যত্ন সন্তানকে করত, অনেকটা সেরকম আদর যত্ন দিয়ে কুকুরকে তারা তাদের দিন অতিবাহিত করে। আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, ইসলাম আমাদেরকে এমন এক সুমহান দিন দিয়েছে যেখানে কোনো প্রকার
চিন্তা বা আদর্শের দেউলিয়াপনা নেই, সেখানে এমন কোনো কাজ নেই যেটা অযৌক্তিক এবং হাস্যকর। নিজের সন্তান আসবে, সে আপনার চিন্তাধারা, আপনার আদর্শকে ধারণ করবে, সে আপনার আপন হবে, সে আপনার একটা সময় বিপদে আপনার পরম প্রিয় মানুষ হয়ে থাকবে। এই কাজগুলো কখনো অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব না। কুকুর আপনার সাথে আপনার সুখ দুঃখে কথাবার্তা বলে আপনাকে আনন্দ দেওয়া, আপনার কষ্টের ভাগ নেওয়া, এগুলো সে করতে পারবে না। আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেন নাই। কিন্তু দেখেন, পশ্চিমা বিশ্বের অনেক কালচার আছে, তাদের পার্থিব অনেক দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে থাকার কারণে অন্ধের মতো তাদের সেসব কালচারগুলোকে আমরা গোগ্রাসে গিলছি। মুসলমানদের সমাজে পরিবার ব্যবস্থাপনার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়, উদ্বুদ্ধ করা হয় মানুষ যেন বিবাহ করে। বিবাহ করাটাকে ইবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ পশ্চিমারা তারা বিবাহ করতে আগ্রহী না, পারিবারিক ব্যবস্থাপনাকে তারা বিশ্বাস করে না, সেভাবে তারা পারিবারিক ব্যবস্থাপনাকে পছন্দ করে না। তো সেই সমাজে পারিবারিক ব্যবস্থাপনার প্রতি আগ্রহ না থাকার ফলে একটা বয়সে এসে মানুষ কুকুরের সাথে সময় কাটাইতে হয়, কুকুরের সাথে দিনাতিপাত করতে হয়, তার সময় কুকুরকে নিয়েই কাটাতে হয়। বিশেষ করে যখন বার্ধক্য আসে তখন দেখা যায় সবার হাতে হাতে একটা কুকুর, কারণ এছাড়া আর কোনো মানুষ নেই। আর মুসলমানদের একজন বৃদ্ধ মানুষ তার বার্ধক্যে আসলে আমরা দেখি তার আশেপাশে নাতি পুতি ছেলে মেয়ে, তারা তাকে চারপাশে ঘিরে ধরে। নিঃসন্দেহে এই দ্বিতীয় দৃষ্টান্তটা প্রথম দৃষ্টান্তের চাইতে অনেক বেশি চক্ষু শীতলকারী এবং কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আর সেটা মুসলমানদের সমাজেই আছে। আপনি পশ্চিমাদের সভ্যতায়, তাদের সংস্কৃতিতে, তাদের সমাজে দেখবেন বৃদ্ধ মানুষগুলো তারা বৃদ্ধ বয়সে একা একা অনেক দূরের পথ ট্রাভেল করছে, কারণ তাদের কেউ সঙ্গ দেওয়ার মতো মানুষ নেই। পরিবার ব্যবস্থাপনাকে তারা ডিনাই করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা মানে হলো পরিবার ব্যবস্থাকে না বলা। বৈবাহিক সম্পর্ককে যত বেশি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন তত বেশি পারিবারিক বন্ধন স্ট্রং হবে, মানুষের ধারা পৃথিবীতে টিকে থাকবে। পশ্চিমাদের অনেক দেশে আপনারা জানেন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় মানুষও নেই। এজন্য তারা স্টুডেন্ট ভিসা দিয়ে আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মানুষ নিয়ে যায়, নিয়ে তাদেরকে তাদের মতো করে গড়ে তোলে। তো আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে জীবন দর্শন দিয়েছেন, সেখানে মানুষের চাইতে অন্য কোনো প্রাণীকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। অতএব অন্য কোনো প্রাণীর প্রতি অতিরিক্ত মায়া পরবশ হয়ে মানুষকে তার চাইতে প্রায়োরিটি কম দেওয়া, এটা হলো মানবতা বিরোধী সংস্কৃতি এবং কালচার। এটাই ধারণ করছে যারা, তারা নিজেদেরকে সবচেয়ে বেশি মানবতাবাদী বলে। মানবতার প্রতি মায়ার চাইতে যাদের কুকুরের প্রতি মায়া বেশি, তারা কখনো মানবতাবাদী হতে পারে না। এই জন্য প্রকৃত অর্থে মানবতাবাদী মুসলমানরাই। মুসলমানদের চাইতে বড় কোনো মানবতাবাদী নেই। এটা তো ঠিক যে 50,000 টাকা অনেকে কুকুরের পিছনে খরচ করেন, অথচ বাসার কাজের লোকদের 10,000 টাকা বেতন দিতে তার বাধে। এই লোকগুলো মানুষ হয়েও মানবতার অপমান করে। তারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে নিজেদেরকে দেউলিয়া করেছে এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ড যে গর্হিত, অযৌক্তিক, অন্যায়, অমানবিক এবং বর্বর, সেটা বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট। কুকুর প্রাণী হিসাবে আমাদের দয়া, মায়া, আমাদের সহযোগিতা, এগুলো সে পেতেই পারে, কিন্তু কোন অবস্থাতে মানুষের তুলনায় বেশি হওয়া নয়। আর ইসলাম কোন অবস্থাতে আমাদেরকে বাসা বাড়িতে কুকুরকে আমাদের সাথে থাকার সুযোগ রাখেনি। কেন রাখেনি সেই টেকনোলজি হয়তো আমার জানা নাই, হয়তো আমার স্পিরিচুয়ালি এমনভাবে ক্ষতি হবে আমি নিজেও জানি না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আমাদের থাকবে, এবং যারা এরকম করছে তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সুবিবেচনা, সুবোধ, সুস্থ চেতনা এবং চিন্তা দান করুন। ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভও এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো
ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মারাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মারাম পুরুষ নয়, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন বা অন্য নারীর সামনে ওযু করছেন বা একা একা ওযু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই, তারপরে আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না। তো যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিতে, আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। ওযু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে। তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, এই জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নাই। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না নাই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা ওযু করতে চায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছুই মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন। বয়স্ক ছেলে বড় হয়ে গেছে, সেই ছেলেকে প্রহার করতেন, তারপরও তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে কুফরি করতে বলে, তোমার মা যদি তোমাকে 2 নম্বরই করতে বলে, খারাপ কাজ করতে বলে, আল্লাহর অবাধ্য হতে বলে, ফালা তুতি'হুমা, তাহলে মা বাবার সেই কথা মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা। বিধায় মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না। ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে, অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ। এটা দিন দিন বেড়েই চলেছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে
কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা। নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে? চোখ বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে কিনা। নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা। এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা। ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে, অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ। এটা দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে যদি কিছু বলতেন। ভাইরে, কত কিছু যে আরো শুনতে হবে। যতদিন এই ফেসবুক টিকটক আছে, এই কাপল ব্লগ, সিঙ্গেল ব্লগ, কত ব্লগ যে শুনতে হবে। দেখুন, স্বামী স্ত্রীর শুধু না, এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই। কিছু হলেই সেটা ফেসবুক, কিছু হলেই সেটা ফেসবুক। এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের, প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয় যেটা হারাম। দ্বিতীয়ত, নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ করছেন, প্রচার করছেন, যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন। তৃতীয়ত, আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক, অন্যরা দেখুক, অন্যদের কাছে প্রদর্শিত হোক, এটাকে আপনি অনুমোদন করছেন। এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন। হাদিসের ভাষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলি আল-খাবাস। দায়ুস যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে, অশ্লীলতাকে সাপোর্ট করে, সে দায়ুস। আদ-দায়ুস, সে জান্নাতে প্রবেশ করবে না। বিধায় এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ, একটা দুইটা হারাম নয়। দেখুন, আমাদের যে সমস্ত ভাইরা এই জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরায় এবং প্রতিবন্ধক। কারণ এই জাতীয় বিষয়গুলো দিন দিন যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকীয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয়। হারাম অনেক রাস্তার নতুন করে খুলে যায়। সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে মিউজিক থাকছে, পর্দাহীনতা থাকছে, আপনি দায়ুসগিরি করছেন এবং আপনার এই সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্স করে উপার্জন করার জন্য করছেন, সেটা আরেক হারাম কাজ করছেন। অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে। এগুলো নির্লজ্জতা, এগুলো বেহায়াপনা। আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, আরাবিয়ানদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না। ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে, কিন্তু নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, মাকে, বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন। নিজে হয়তো ফিল্ম দেখে, অনেক হারাম কাজ করে, কিন্তু নিজের মা, বোন, ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই। কারণ কি? কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে এই বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে, সেটা ভিডিওতে, ফিল্মে, নাটকে, সিনেমাতে, বিভিন্নভাবে, ওগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে, তাই না? কি বলেন? নারী মায়ের জাতি, সম্মানের পাত্র, অতএব পবিত্র মন নিয়েই তো দেখে সবাই। তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে। এই জন্য সে ভালো করে বোঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজনের কাছে এভাবে প্রদর্শন করি, আমার বোনকে, আমার মাকে যদি এভাবে আমি প্রদর্শন করি, তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখো মানুষ যে দেখবে, তারা কি নিয়তে, কোন নজরে দেখবে? এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্সরে হয়ে যাবে? এই দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে? এটা বুঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে, ভিডিও দেখে, তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, ওইগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে, আপনি তো জুতা নিয়ে দৌড়াইতেন। তারা জুতা নিয়ে দাবাইতেন না? তাহলে আপনার বিবেক কিভাবে সায় দেয় যে আপনি এইভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলায় বেড়াবেন? আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছেন, শত শত মানুষ মনে মনে তাকে জেনা করছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে? বলো যে এ হুজুরদের মনটাই খারাপ, এ বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে। তো এখন আমার কথা হলো, যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে? ওনারা সত্য কথাটা বললেই হয়। ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা? কি বলেন? উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে,
তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে? আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয়? আল্লাহ তাআলা কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন? অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এভাবে প্রদর্শন করা, সেটা যে নামেই হোক, আপনার এই কাপল ব্লগ হোক, সিঙ্গেল ব্লগ হোক বা অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতে জায়েজ নয়, যৌক্তিক নয়। এটা নির্বুদ্ধিতার পরিচয়, এটা রুচিহীনতার পরিচয়, এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এগুলোকে খুব বেশি আপনার তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন, তারা একটা সময় আফসোস করেন, আক্ষেপ করেন। এই পরিবারগুলো একটা সময় হয় পরকীয়ার দিকে চলে যায়, আর নাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে, আর না হলে আরও নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান এবং অন্যান্য অন্যায়ের পথ উন্মোচিত হয়। ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে, শ্রদ্ধার সাথে, এহতেরাম এবং মহব্বতের সাথে। যদি কেউ শুয়ে শুয়ে চিত হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে, অসুবিধা নেই সেটা, কিন্তু যখন কোরআনে কারীম হাতে নিয়ে তেলাওয়াত করবে তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি, কোরআনের প্রতি, মুসহাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয়। অন্য 10টা বইয়ের মতো এটাকে ট্রিট করা বা অন্য 10টা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না। আপনি যখন কোরআনে কারীম ধরে ধরে তেলাওয়াত করবেন তখন উঁচু জায়গায় রেখে, নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন। অন্য 10টা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে। কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন, সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন কিংবা চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করলেন, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না। কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মাজিদ থেকে, মুসহাফ থেকে, প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু, তখন যথাসম্ভব এহতেরামের সাথে সেটাকে রাখবেন, ধরবেন এবং এমন জায়গা রাখবেন যাতে অসম্মান না হয়। অনেকে আছেন অন্য 10টা বইয়ের মতো যেখানে পাম আছে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন, তো সেটা স্পষ্টতই কোরআনের প্রতি অসম্মান হয়। উদ্দেশ্যমূলকভাবে, ইচ্ছাকৃতভাবে তাচ্ছিল্য করলে তো ইমানই থাকবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয়, এটা না করা উচিত। তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন, বসে বসে করলেন, হেলান দিয়ে করলেন কিংবা আপনি শুয়ে শুয়েও যদি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটাতে কোরআনের প্রতি অসম্মান হবে না, কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন? তেলাওয়াত করছেন। নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে? না, ভঙ্গ হবে না। নামাজের সময়ও মহিলা পর্দার মধ্যে থাকবেন, পরপুরুষের নজরে পড়বে না। হ্যাঁ, ঘরের যে সমস্ত মাহারাম পুরুষ আছে, বাপ ভাই, তারা দেখলে তো কোনো অসুবিধা নেই। পরপুরুষ যারা গায়রে মাহারাম, তারা যেন না দেখে সেভাবে নামাজ পড়া উচিত। যদি দেখে ফেলে মহিলার নামাজ নষ্ট হবে না। চোখ বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে কিনা? যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি আসে, জাস্ট মনোযোগ বাড়ানোর জন্য চোখ বন্ধ করেন, সেটা জায়েজ হতে পারে, কিন্তু এটা নিয়মিত অভ্যাসে পরিণত না করাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক রাখতেন, বাট আপনার কখনো চোখ বন্ধ করলে মনোযোগ বৃদ্ধি হয় সে আশায় করলেন আপনি, এটা হতে পারে। নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা? মহিলারা নামাজের সময় চুল ডেকে রাখতে হবে। এই মুখের মুখমণ্ডল যেটা, এটা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, আর বাকি চুল, কাঁধ, গলা সব ঢেকা থাকবে। অতএব বড় ওড়নাতে সব ঢেকে রাখবে নামাজের সময়। নামাজের বাইরে বাসায় সবসময় ঢেকে রাখতে হবে ওটা না, শুধু নামাজের সময় এটা। এখন কত হলো, চুলের কোনো অংশ যদি হঠাৎ একটু বের হয়ে যায়, ফ্যানের বাতাসে ওড়নাটা সরে গেল, এই কয়েক সেকেন্ডের জন্য উড়ে দেখা গেল, এতে অসুবিধা নেই, এর কারণ নামাজ নষ্ট হবে না। অথবা খুব সামান্য কোনো এক জায়গাতে দেখা দিল, এর কারণ নামাজ ভঙ্গ হবে না। কিন্তু পুরো নামাজ জুড়েই চুলের একটা অংশ বের হয়ে আছে, তাহলে কিন্তু নামাজ হবে না, কারণ সতর ঢাকা এটা ফরজ। পুরুষদের সতর হল নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। আর বিভিন্ন হাদিসে কাঁধও যাতে উন্মুক্ত না থাকে বলা হয়েছে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য পুরো শরীর ঢেকে রাখতে হবে, মুখমণ্ডল, হাতের কবজি, এটা ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? বাহ, সুন্দর যুক্তি তো। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়েছেন, এর মধ্যে কোনো হিকমত, কোনো রহস্য অবশ্যই আছে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন। এই বারের ফজিলত, মর্যাদা আছে বিশেষ,
এই জন্য এবারে তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এর রহস্য থাকার কথা, ফাইল হাকিম আল্লাহ হাকিমার বিধি কথা আছে। যাই হোক, তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কিনা, এটা প্রশ্নের বিষয়। তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনে হবে? এমনি বন্ধ হয়ে যাবে। জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কেক খাওয়া, মোমবাতি জ্বালানো, এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করব। খুব জঘন্য একটা ইতিহাস এবং জঘন্য একটা অধ্যায় এটার পেছনে আছে, এই জন্মদিবস উদযাপন। এটাকে আমরা খুব হালকা মনে করি না, যে না একটু করলাম, ভর্তি করলাম আর কি। এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে এর ইতিহাসে। আমরা সেটা নিয়ে আলোচনা করবো। একসময় খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত। এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে, দুঃখজনক অধ্যায়। এর অনেকগুলো স্তর আছে, আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নাত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, তাহলে সুন্নাত না কি হবে? উনি ওনার জন্মদিনে রাখছেন, তাহলে আমরা জন্মদিনে রাখবো না? আমরা শুধুমাত্র সোমবার রোজা রাখাটা সুন্নাত, অন্যদিন রোজা রাখা সুন্নাত না। এর প্রমাণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অর্থাৎ ওনার জন্মদিবসে রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল, এটা অন্যদের জন্য না। কিভাবে বুঝলাম? যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবীদেরকে, এবং ওনার জীবদ্দশায় কোনো সাহাবী, ওনার পরিবারের কোনো সদস্য, উম্মুল মুমিনিন, অন্য কেউ তাদের জন্মদিবসে যার যার জন্মদিবসে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করতে বলে না, তারা কেউ করেন নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, আপনাকে তো দেন নাই। আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন, তাহলে বলে এটা তার জন্য স্পেশাল। তার জন্য যেটা স্পেশাল, খাস, ওইটা অন্যদের অনুকরণ করার সুযোগ নাই। বিধায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা সুন্নাহ নয়, তবে সোমবার রোজা রাখা সুন্নাহ। দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা? দোকানে যদি বিড়ি সিগারেট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটার উপার্জিত টাকা তো অবশ্যই হারাম হবে, অবশ্যই গুনাহ হবে। কারণ এই ধূমপান করা যেহেতু নাজায়েজ কাজ, গুনাহের কাজ, অতএব গুনাহের কাজ হয় যে কাজ করলে সেরকম কিছু বিক্রি করা, এটা গুনাহের কাজে সহযোগিতা করার নামান্তর। আর আল্লাহ বলেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অতএব আপনি এটা কেনা মানে হলো ওই বিড়িখোরকে বিড়ি খেতে সাহায্য করা। এই জন্য এটা উপার্জনটা কি হবে না, জায়েজ হবে। সবচেয়ে ভালো হলো, জায়েজ হবে না, সবচেয়ে বড় কথা ভালো হলো দোকানদার যদি হিম্মত করতে পারে, লিখে দিতে পারে এখানে ধূমপানের আইটেম বিক্রি করা হয় না, অমুক অমুক হারাম আইটেম বিক্রি করা হয় না, লিখে দিল। এতে করে কিছু ধূমপায়ী কাস্টমার হয়তো তার ছুটে যাবে। তো এরকম 2 নম্বর কাস্টমার ছুটে গেলে সেটা ভালোই, তো খারাপ না। আল্লাহ তাআলা তাকে ফ্রেশ এবং হালাল উপার্জন দিলেন, পবিত্র টাকা দিলেন, এটা ভালো। মিডল ইস্টে অনেক জায়গা দেখা যায়, লেখা আছে যে এখানে আপনার ধূমপানের আইটেমগুলো বিক্রি করা হয় না। অতএব এরকম লিখে দিতে পারলে ভালো। যদি এরকম লিখে দেওয়ার মতো ইমানের শক্তি না থাকে এবং এটা বিক্রি করেন, তাহলে ওই টাকাটা অন্তত আপনার জন্য ভোগ করা কি হবে না, জায়েজ হবে না, এবং ওই কাজটা যেটা করছেন সেটা আপনি গুনাহের কাজ করছেন। এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা? যাবে। আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন, পাজামা বানাতে পারেন, অন্য কিছু করতে পারেন, পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি, হজ করছি, এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না, এটা বরকত শুধু তুলে রাখতে হবে। আমাদের অনেক সুখ তো, এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে। সাহাবীদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না, ওই একটাই পরছে, ওইটা দিয়ে এবার কি করছে, ওমরা বা হজ করেছেন। তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, অর্থাৎ আপনার কাপড় চোপড় বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো, হতে পারে, কিন্তু কোরআন হাদিসের কোনো নির্দেশ নাই, এটা কোনো সুন্নাহ বা এরকম কিছু না। এটা আপনার আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এহরামের কাপড় পরছি, ওইটি আমার শরীরে থাকলো, যদি আল্লাহ এই রসুল আমাকে এহরামের কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি, এটা সাক্ষী হিসেবে সাথে থাকলো, আল্লাহ যদি রহম করেন, এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন, এটাকে সুন্নাহ মনে করলেন না, এটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করলেন না, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, এটা সুন্নাহ টুনা না। অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময়, যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না। আবার অনেকে এহরাম বারবার ওমরা করে, বারবার এহরামের কাপড় পরে স্তূপ হয়ে যায়, এগুলো কোনো দরকার নেই। আমার তো এহরামের কাপড় বোধহয় কত 3 বছর আগেরটা দিয়ে আমার এখনো চলতেছে, এটা 3 দিন ব্যবহার হয়, এরপর তো ধুয়ে আপনি রেখে দেন, এটা 10 বছর 20 বছর ব্যবহার করলে এবার সমস্যা কি? অতএব
অনেকে মনে করে না ওমরাই যখন করতে যাবো আবার ভালো করে ধুয়ে ধবধবা সাদা কাপড় পরে যাবো। ভাই কাপড় ধবধবা সাদা হইলে নতুন হইলেই যে ওমরা কবুল হবে তা না। কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান কাপড়ওয়ালার ওমরা কবুল হয়ে গেছে, আর কত চকচক কাপড় ওমরা বাতিল হয়ে গেছে। এটা নিয়তের উপর নির্ভর করে, হালাল উপার্জনের উপর নির্ভর করে, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। হজ বা ওমরাতে গেলে রোজা রাখতে পারবো কিনা? অবশ্যই রাখতে পারবেন, কেন পারবেন না? বাংলাদেশে অনেক সঙ্গীত শিল্পী দায় রাখে না, অথচ তারা ইসলামী সঙ্গীত গায়। তাদের গাওয়া ইসলামী সঙ্গীত শোনা যাবে কিনা? ওনার মুখে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, ওনার গাওয়া সঙ্গীতটা যদি ভালো হয়, অর্থবহ হয়, উপকারী হয়, শোনা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা ঠিক, যিনি গাইবেন তার কথাগুলোর প্রতি তার আমল থাকলে সেটা অনেক বেশি সুন্দর হয়। কিন্তু তাই বলে এর কারণে শোনা না শোনা। আবার অনেকে মনে করেন দাঁড়িয়ে আছে গালে, মাশাআল্লাহ গাল ভর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু টিং 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 দিয়া মিউজিক দিয়া গান গাইতেছেন, তাহলে শোনা জায়েজ হবে? তাহলে গান শোনা জায়েজ হওয়াটা দাড়ি থাকা না থাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কিসের উপরে? গানের কথা কি, সাথে মিউজিক আছে কিনা, হারাম কিছু আছে কিনা, এটার উপর নির্ভর করে। অনেক গাল ভর্তি দাঁড়িয়েলা গায়ক আছে না, উনি গান গাচ্ছেন হারাম গান, তাহলে এগুলো শোনা যাবে? তাহলে বোঝা গেল যে এটা গায়কের উপর নির্ভর করে না, এটা গানের উপর নির্ভর করে, গানের কথা এবং তার সাথে কি আছে না আছে।